হ্যালো বন্ধুরা, তো আমরা কিন্তু সবাই মানুষ, বুঝছেন? মানুষ কিন্তু সবাই আমরা আঙ্গের নাম মানুষ, মেন মানুষটা যে কেরা এটা চিনি নেই। তার মানে কি নাকি দেশে যেটা পরিবেশ, দেশে যেটা মানে ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে গা, এইসব আঙ্গের মাথায় ঢোকে না। আগের মাথায় ঢুকে কি জানেন, 500টা নোট একটা কেরা দিব তার পাশে দৌড়াও, কথাটা বুঝছেন? 500টা নোট কেরা দেবো তার পাশে দৌড়াও, এই আঙ্গের লোভ। লোভের জন্য তো আঙ্গের আজকে এই অবস্থা। লোভটা যদি না করতাম, লোভটা যদি অল্প করতাম, তাহলে নিশ্চিত ধরনের হইতো না, কষ্ট হইতো না। দেখেন জায়গা জায়গায় কত কিছু করতে করে দিল, কিন্তু প্রত্যেকে যাবার যে করবো তার কিন্তু লিমিট নাই। বারবার কই আছে 5 লাখ বিঘা ইলেকশন করবো। তো এই কথাটা সঠিকভাবে রাখেন, মনে রাখেন। আর কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বিবেক চিন্তা করে ভোটটা দিবেন। কাকে দেওয়া চলে নাম, কোন দলের নাম বলি নাই, আর কোনো নাম বললেন না কে। তো যে দলে ভোট দেন, যাকে উপযুক্ত দেখবেন তারে ভোট দেবেন, যে উপযুক্ত না তারে ভোট দিবেন না। যে দল মূল যেটার মধ্যে হেরে করি খেলে উপযুক্ত কেরা তারে ভোট দেবেন, যে আছে হেরে ভোট দেবেন। কথাটা হলো এখানে। 9 এপ্রিলে ভোট হবো, 26 এপ্রিলে ভোট গুনতি হবো। আপনারা এই ভুলটা করবেন না। আপনার কাছে অনুরোধ করি, ভোটটা যে জায়গায় দেন, মোট কথা সব একত্রিত হয়ে সবটা এক জায়গাতে ভোট দেবেন, যাতে পরিবর্তে যিনি এই বিজেপি সরকার থাকতে না পারে আসামের ভিতরে। এইখানে আপনাদের কাছে আবদার রইল। আর ভোটটা যা কি দেন, কিন্তু সবাই মিলে সবাই বিবেক খাটাইয়ে ভোটটা দিবেন। আমরা কোনো দল করি না, আমরা কোনো দলের চামচাগিরি করি না। আগের কামাই করে আমরা খাই, নিজের কামাই নিজেই খাই, কারোর অধীনে আমরা চলি না, নিজের অধীনে চলি। যাকে ভোট দেন মানে অল্প বিবেক খাটায় ভোটটা দিবেন। তো ধন্যবাদ।